যখন মানুষের নজর খুব খারাপ হয়। মা, আজ আপনার জন্য একটা খুশির খবর আছে। হ্যাঁ বৌমা, বলো বলো বলো, কি খুশির খবর আছে আমার জন্য? আপনি এবার ঠাকুমা হবেন। হ্যাঁ সত্যি বৌমা, আমি খুব খুশি হয়েছি। কবে থেকে চাইছিলাম আমার বংশের প্রদীপ আসুক, আমারও একটা নাতি নাতনি হোক। আচ্ছা মা, এবার আমি আমার কাজগুলো সেরে ফেলি, অনেক কাজ বাকি আছে। না না বৌমা, একদম না। তুমি এবার থেকে পুরো রেস্ট নেবে, আর বাড়ির যত কাজ আছে সমস্ত কাজ আমি করবো আজ থেকে, ঠিক আছে? আর টাইম টু টাইম খাওয়া, সন্ধে করে একটু করে হাঁটা, জল খাওয়া, ফল ড্রাই ফ্রুট যা আছে সব সময় মতো তুমি খাবে। তোমার এই সময় খুবই পুষ্টি দরকার। না মা, তা হয় নাকি? আপনি বাড়ির সব কাজ করবেন আর আমি পায়ে পা তুলে বসে থাকবো? না না, বাড়ির কোনো কাজ একটাতেও হাত দেবে না। আমি থাকতে তুমি একটা কোনো কাজ করবে না, তুমি শুধু রেস্ট করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি বাড়ির সব কিছু গুছিয়ে রাখবো, কেমন? আচ্ছা বাবা, আচ্ছা আমার পাগলি মেয়ে একটা। ঠিক আছে, তুই তাহলে ঘরটাই গোছাস, আর কোনো কিছু হাত দিবি না কিন্তু, আমি বলে দিচ্ছি। আমি বাকি সবটা সামলে নেবো, ঠিক আছে? আজকে আমার খুব খুশির দিন। এত বড় খুশির খবর আমার মেয়েটাকে জানাই, আমার মেয়েটা খুব খুশি হবে। হ্যালো এমা, তোকে আজকে একটা আমি খুশির খবর দিতে চলেছি। হ্যাঁ মা বলো। তুই একবার পিসি হতে চলেছিস। হ্যাঁ? কি? সত্যি? হ্যাঁ, তোর বৌদির এবার বাচ্চা হবে, আর আমার একটা নাতি বা নাতনি আসবে, আমিও ঠাম্মা হব। হ্যাঁ রে মা, ঠিক আছে চল রাখলাম। হ্যাঁ, আজ থেকে আমার অনেক কাজ আছে, তোর বৌদিকে আর একটাও কাজ করতে দেওয়া যাবে না। এই সময় ওকে পুরোপুরি যত্নে রাখতে হবে, আমার বংশের প্রদীপ আসছে বলে কথা। ঠিক আছে রাখো, ভালো করে নিয়ে বৌমা এবার যত্ন করো। আচ্ছা রাখ মা। কি? বৌদির বাচ্চা হবে, সুখে এবার সংসার করবে? তা তো আমি হতে দিতে পারি না, এটা আমি কোনোদিনই মেনে নিতে পারবো না। যেখানে আমার বাচ্চা হচ্ছে না, আমি সুখে সংসার করতে পারছি না, আর আমার বৌদি সুখের সংসার করবে, তা তো হতে দেওয়া চলবে না। আবার আমার চেয়ে এগিয়ে যাবে, সবার কাছে নাম কামাবে, খুব আনন্দে মজায় থাকবে না? দাঁড়াও, একটা আমার সাধু বাবাকে ফোন করি, উনিই একটা ব্যবস্থা করবে। কিছু মাস পর। মা, এটা আমার সঙ্গে কি হলো? আমার তো সব কিছু ঠিক ছিল, তাও কি করে হলো মা? বৌমা, তুমি একদম দুঃখ পাও না মা, একদম কান্নাকাটি করো না। তুমি দেখো, আবার বছর না ঘুরতে আমরা আবার একটা খুশির খবর পাবো। হ্যাঁ, তুমি একদম কান্নাকাটি করো না। মারে, তোকে আর কি বলবো রে মা। হ্যাঁ মা, কি? সব শেষ হয়ে গেল রে, আমার সব শেষ হয়ে গেল। আমার প্রথম বংশের প্রদীপ আসার আগেই নিভে গেল রে মা। কি বলছো? ও মা, কেঁদো না, সব নিভে গেল। আরে মা, কেঁদো না মা, দেখবে সব ঠিক হয়ে যাবে পরে, কেমন? তুমি এত কেঁদো না, এত দুঃখ করো না, এখনো তো পুরো লাইফ বৌদি বাকি আছে নাকি? আহা মা, তুমি এত কেঁদো না। ঠিক হয়েছে। আরে মা, কেঁদো না মা, পরে সব ঠিক হয়ে যাবে। হুম। আহা, সোনা আমার কত শখ বাচ্চা নেবে, বাচ্চা। হাহ, আমি যতদিন আছি কোনোদিন ও সুখে সংসার করতে পারবে না, বাচ্চা নিয়ে সুখে সংসার করবে। আহা, কত যেন আনন্দ, সব আনন্দ আমি মাটি করে দেবো। ও বাচ্চা নিয়ে সুখে সংসার করবে শ্বশুর বাড়িতে, আর আমার বাচ্চা হচ্ছে না, আমি সুখে সংসার করতে পারছি না, ওর একার আমি সুখে সংসার করতে দেবো? তা আমি কোনোদিন হতে দিতে পারি না। ও জানে না আমি আর কী করতে পারি। ও বাচ্চা নিয়ে সুখে সংসার করবে, হ্যাপি ফ্যামিলি হয়ে থাকবে, আর আমি দেখে কষ্ট পাবো? তা তো কোনোদিনও হতে পারে না। ওর বাচ্চা হবে আগে, আর ও সবার যত্ন ভালোবাসা পাবে, সব ভাগও নিয়ে নেবে, টাকা পয়সা জমি বাড়ি সব। সেটা তো হতে দেওয়া যাবে না। আমার বাচ্চা যখন হবে, আমার বাচ্চার সব কিছু পাবে।
মানুষের নজর আর কুসংস্কার খুবই খারাপ জিনিস। এই ভিডিও যদি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো, বেস্ট পার্ট কমেন্ট করে বলো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করো, আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে।